শুধরানোর জায়গা মাহফিল না, আলেমের ভেতরকার ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না। আমাদের মুরব্বী নাই, আমাদের অভিভাবক নাই, আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই। আলহামদুলিল্লাহ, তুমি সব মুরব্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান। এখন উম্মত যাবে কার কাছে? সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কার কাছে? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত, মানুষের সামনে আলেমের সমালোচনা। আমি এই ময়দানে কাউকে তেলাইয়া তেলাইয়া কথা বলার জন্য নামি নেই। আমার আকাবির আসলাফ আক্রান্ত হবে, আমার শ্রোতা নষ্ট হবে, আমার সমর্থক নষ্ট হবে, আমার ভক্তবৃন্দ নষ্ট হবে, ফেসবুকে কেউ আমার গালাগালি করবে, এই জন্য আমি তেলায়া তেলায়া কথা বলবো। আর সমাজে ওলামাদের সব দোষটাই নাই না মানুষের সামনে প্রকাশ করব, ওই শিক্ষা বড়দের কাছ থেকে আমরা পাই নাই। আমাদের আকাবির আসলাফকে ঢেকে রাখাই আমাদের কাজ। বলে নিজেদের গুলা গোপন করেন, গোপন না। উম্মতের সামনে আলেমকে উলঙ্গ করলে উম্মত যাবে কার কাছে? তুমি সব মুরব্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান। এখন উম্মত যাবে কার কাছে? সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কার কাছে? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত, মানুষের সামনে আলেমের সমালোচনা আছে। আমরা ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, আমরা সাধু না, আমাদের দোষ আছে, কিন্তু দোষ শুধরানোর জন্য জায়গাও আছে। আলেমের দোষ শুধরানোর জায়গা মাহফিল না, আলেমের ভেতরকার ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না। আমাদের মুরব্বী নাই, আমাদের অভিভাবক নাই, আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে শুধরানোর জন্য জায়গা আছে। কিছু বিষয় এমন ভাবে আমরা বলছি যেন গোটা সমাজে এই সমস্যাগুলা, অথচ ওই সমস্যা আমি মাঝে মধ্যে আমাদের সাথে যারা আসে ওদের সাথে বসে বসে আলাপ করি। এই যে সমস্যার আলোচনা হচ্ছে, কড়ায় গইনা শেষ করা যাবে না, আঙ্গুলই শেষ হবে। একজন, দুইজন, তিনজন, চারজন, আঙ্গুল শেষ হয় না। অথচ এমন ভাবে প্রত্যেক মাহফিলে আলোচনা হচ্ছে যেন গোটা সমাজের সমস্যা এটা। তো মানুষ কি মনে করতেছে? কিভাবে বললে বুঝবো না? এটা আবার নতুন আরেক ফেতনা হয়ে যায় এই কথা। আল্লাহ আমারে মাফ করুন।